হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা ভিজুয়ালাইজেশন সিরিজটা কন্টিনিউ করে যাব। আমাদের সিরিজের নেক্সট যে ভিজুয়ালাইজেশনটা আছে সেটা হচ্ছে ওয়াটারফল চার্ট। সো ওয়াটারফল চার্টটা ফার্স্ট অফ অল আমি ক্লিক করে ফেলবো, অ্যান্ড ক্লিক করার পরে আমাদের ক্যানভাসটা শো করবে। সো অলরেডি আমরা লেআউটটা দেখতে পারতেছি আমাদের ভিজুয়ালাইজেশনটা কেমন হতে পারে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের এখানে ফিল্ডসে যদি দেখি তাহলে আমাদের এখানে ক্যাটাগরিজ, ব্রেকডাউন, ভ্যালিউস এই কয়েকটা জিনিস দেওয়া অ্যাজ ইউজুয়াল যা থাকে আমাদের। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরিজ পার্টে আমি আমাদের অর্ডার ডেটটা বসিয়ে দিব। অ্যান্ড আমাদের যেই আমরা সাপোজ আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের আমাদের সেলস পার্টটা আমরা দেখতে চাচ্ছি। সো আমি এটা ভ্যালুসে বসিয়ে দেব। সো এখন আমি যদি এটাকে ফোকাস মোডে নিয়ে যাই জাস্ট একটু ভালোভাবে দেখার জন্য, সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের যে সেলস ভ্যালুসটা সেটা আমাদের ডেট হিসেবে আমাদের কিন্তু সেটা ডিভাইড করা হয়ে গিয়েছে। অ্যান্ড এটা আমাদের যা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের বারগুলো কিন্তু একটু গ্রিন একটা কালারে আমাদের এটা ডিসপ্লে করতেছে। অ্যান্ড আমি যদি এখানে দেখি তাহলে এটা একটা উপরে আরেকটার উপরে আরেকটা গিয়ে গিয়ে ইন দি এন্ড আমাদের টোটাল পার্টটা দেখাচ্ছে। সো আমাদের এই ওয়াটারফল অনেকটা আমাদের যে ওয়াটারফলের মতো আমাদের যে ঝর্ণা সেইভাবেই কিন্তু আমাদের একটা রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে। সো আমাদের ভিজুয়ালাইজেশনটা যা বুঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক 2016 থেকে শুরু করে 17, 18, 19-এ যেসব সেলস ভলিউম ছিল সেগুলো কিন্তু ইনক্রিজ করে গেছে। সো এটা যার কারণে আমাদের গ্রিন হিসেবে দেখাচ্ছে, আর আমাদের যে ওয়াটারফল পার্টটা সেটা উপরেই কিন্তু আমাদের ফ্লো করতেছে। সো আমরা এই ওয়াটারফল চার্টটা দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি আমাদের কোনো ট্রেন্ডটা বা আমরা কোনো কিছু যখন ট্রেন্ড বুঝতে চাই যে সেটা উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে নাকি এটা স্টেবেলই আছে, যখন আমরা এটা বুঝতে চাই তখনই আমরা এই ওয়াটারফল চার্টটা ইউজ করে থাকি। সো সাপোজ আমি যেহেতু আমাদের এখানে কোনো ডিক্রিজ নাই, আমাদের ডিক্রিজের ক্ষেত্রে মূলত আমাদের যে কালারটা দেখায় বারের ক্ষেত্রে, ওয়াটারফল চার্টের ক্ষেত্রে সেটা আমাদের রেড কালার হিসেবে দেখায়। সো আমরা হয়তো সেটা যদি ইন ডিটেলস কোনো কিছুর সাথে ক্যাটাগরাইজ করতে চাই তাহলে মনে হয় আমরা এটা দেখতে পারবো। সো আমাদের এখানে আরেকটা যে অপশনস আছে সেটা হচ্ছে ব্রেকডাউন। সো আমাদের মনে করেন আমরা 2016-এ শুধু টোটাল সেলসটা না, আমরা সেটাকে ব্রেকডাউন করে আমাদের বাকি যে সব ক্যাটাগরিজ আছে বা আমরা কোনো যার সাথে আমরা কন্ট্রিবিউশনটা দেখতে চাচ্ছি বা কোনটায় বেশি আমরা গ্রিন পার্টটা পেয়েছি আর কোনটাতে রেড পেয়েছি সেটা জানতে চাচ্ছি, তখন আমরা এই ব্রেকডাউন পার্টটা ইউজ করে থাকি। সো সাপোজ আমাদের এই ইয়ার্স অনুযায়ী যে সেলস ভলিউমটা দেওয়া আছে সেটাকে আমি আমাদের রিজিয়ন ওয়াইজ আমি ব্রেকডাউন করতে চাচ্ছি। সো আমি যদি এখানে রিজিয়ন পার্টটা ব্রেকডাউনে বসিয়ে দিই তাহলে দেখবো আমাদের এখন কিন্তু রিজিয়ন ওয়াইজ আমাদের যে সেলস ভলিউমটা ছিল সেটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। অ্যান্ড এখানে খুবই সিম্পলভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে আমরা কোন রিজিয়নে আমাদের সেলসটা ইনক্রিজ করছে আর কোন রিজিয়নে আমাদের সেলস ডিক্রিজ করছে। যেমন আমাদের এখানে ইস্টের ক্ষেত্রে আমরা একটা ভালো ইনক্রিজ দেখতে পাচ্ছি অ্যান্ড সেটা আমাদের গ্রিন কালার হিসেবে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছে। কিন্তু আমাদের সেন্ট্রাল, ওয়েস্ট আর সাউথের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমরা খুবই একটা ডিক্লাইন দেখতে পারছি, যেগুলোর কারণে আমাদের এখানে রেড দেখাচ্ছে 2016-এর জন্য। বাট সেটা 2017-এ আমরা কিন্তু সব ক্ষেত্রে আমরা কিন্তু গ্রিন সিগন্যাল দেখতে পারতেছি। অ্যান্ড সিমিলারলি আমাদের 2018-এও আমাদের কিন্তু সেমভাবে আমাদের যে ওয়াটারফল চার্টটা আমাদের খুবই একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ ট্রেন্ড দেখাচ্ছে। সো আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি আমাদের যে ওয়াটারফল চার্ট ইউজ করে যে আমাদের ট্রেন্ডটা আসলে কিভাবে ফ্লো করতেছে। আমি যদি এখানে ব্রেকডাউনের ক্ষেত্রে যদি আরেকটা যে কোনো নর্মাল ক্যাটাগরি, যেমন আমাদের এখানে যে ক্যাটাগরিটা আছে সেটা আমি যদি ইউজ করে দেখি তাহলে দেখবো আমাদের এখানে সেম ওয়াটারফল চার্ট দেখাচ্ছে, বাট এটা জাস্ট ক্যাটাগরির জন্য। আমাদের ফার্নিচার কিন্তু আমরা একটা ভালোই সেলস দেখতে পারতেছি, বাট টেকনোলজি আর অফিস সাপ্লাইয়ের জন্য আমরা কিন্তু একটা ডিক্লাইন বা আমরা একটা নেগেটিভ একটা রেজাল্ট দেখতে পারতেছি। বাট আমরা সেটা কন্টিনিউ করে আমাদের বাকি সব ইয়ার 2017, 2018-এর জন্য সেটা কিন্তু আমরা একটা পজিটিভ রেসপন্স দেখতে পারতেছি। অ্যান্ড সেটা ফার্নিচারের জন্য কিন্তু খুবই সবসময় কিন্তু বেশি, যেটা আমরা বাকি ক্যাটাগরিজ আমরা দেখতে পারতেছি না। সো আমি যদি এটাকে আর একটু ইন ডিটেলস দেখতে চাই তাহলে আমি যা করবো সেটা ফরম্যাটসে গিয়ে আমি ডেটা লেভেলটা অন করে দিব। অ্যান্ড এটা ইউজ করে আমরা আসলে দেখতে পারবো যে আমাদের ইনক্রিজটা আসলে কতটুকু হয়েছে আর ডিক্রিজটা আমাদের কতটুকু হয়েছে। সো এখানে আমাদের 13K ইনক্রিজ দেখতে পারতেছে, এখানে -12K, -15K এইসব দেখতে পারতেছে। সো এই ওয়াটারফল চার্ট। আমরা ওয়াটারফল চার্ট দিয়ে আমরা মূলত আমাদের যে কোনো নিউমারিক্যাল ভ্যালুসের বা আমরা যে হিসাব করতেছি সেটার আমরা একটা ইজিলি আমরা একটা ওয়াটারফল অনুযায়ী
রিপ্রেজেন্টেশন অনুযায়ী আমরা আমাদের ট্রেন্ডটা বুঝতে পারি কোনটা ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। সো আশা করি আপনারা এখন ওয়াটারফল চার্টটা খুবই ইজিলি ইউজ করতে পারবেন, আর কখন ইউজ করতে পারবেন সেটাও জেনে গেলেন। সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল, অ্যান্ড ইফ ইউ এনজয় দিস কন্টেন্ট দেন ডু গিভ আস আ লাইক অন দিস ভিডিও বিকজ ইটস ফ্রি অফ কস্ট। অ্যান্ড এটাই ছিল ওয়াটারফল চার্ট আজকের জন্য, এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।